নিরাপত্তা ভুলে যায়। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে, বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। চাটতে চাটতে বালিশ চেটেছে, সিপিএম চেটেছে, তৃণমূল চেটেছে, এখন বিজেপি চাটতে গেছে। চাটন ঋত, নির্লজ্জ, বেহায়া। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার জনরোষের শিকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয়, জুতোও ছোড়া হয়েছে বলে খবর। উঠল চোর ও ডাকাতরানি স্লোগান। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় তোলাবাজি, মারামারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তদন্তকারীরা। পরিবারের দাবি, গ্রেপ্তারের পর তার মেডিকেল পরীক্ষা করা হয়। সন্ধ্যায় তার স্ত্রী জেলে দেখাও করতে গিয়েছিলেন এই তোলাবাজ এই নেতার বিরুদ্ধে। সেই সময় বিরজু সুস্থই ছিলেন বলে জানান স্ত্রী। হালিশহর থানার পুলিশের দাবি, শুক্রবার ভোররাতে ওই যুবককে অসুস্থ অবস্থায় লকআপে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের শরীরের একাধিক জায়গায় হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিবারের আরও অভিযোগ, সকালে হালিশহর থানার পুলিশ কল্যাণী হাসপাতালে বিরজুর দেহ রেখে চলে যায়। পুলিশের হেফাজতে থাকাকালীন কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়ল এই বিরজু? ওই নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার দুপুরে হালিশহর যান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, উপাসনা চৌধুরী। বিক্ষোভের মুখে পড়েন মমতা ব্যানার্জি। তার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয়, জুতোও ছোড়া হয়, চোর ও ডাকাতরানি স্লোগানও দেওয়া হয়। যদিও প্রবল বিক্ষোভের মাঝেই নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা ব্যানার্জি। বিক্ষোভের ঘটনার প্রবল সমালোচনা করেন তিনি। মমতা বলেন, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপি আমাদের লক্ষ্য করে ইট মেরেছে, গাড়ির কি অবস্থা করেছে দেখুন, বাংলা গুন্ডাদের হাতে চলে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিন্দা করে বলছেন, পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত হয়েছে, সঠিক বিচার হবেই। পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় ডিজি এবং সিপির ইস্তফা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, এরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি ঠিক কি বলছেন একবার শুনে নিন। এটা একটা খুব সিরিয়াস ব্যাপার, কারণ আমাদের দেশে দেখুন, ভোট আসে, ভোট যায়, শাসক বিরোধী হয়, বিরোধী শাসক হয়, কিন্তু এরকম ধরনের ঘটনা 52 সাল পরবর্তী সময়ে রাজনীতির ছাত্র হিসেবে যদি আমরা দেখি, মানে আমি অন্তত এরকম ধরনের ঘটনা আমার জানা নেই যে মাত্র কয়েক মাসের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাস্তায় বেরিয়ে চোর চোর বা চোরের রানী এই ধরনের স্লোগান শুনতে হচ্ছে। আসলে এটাও দেখা দরকার, মানে এই ঘটনা যেমন সমর্থনযোগ্য নয়, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও একটু বোধহয় ভেবে দেখা দরকার যে আসলে রাজ্য জুড়ে ক্রমাগত প্রতিদিন যে অর্গানাইজড লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের অভিযোগ ক্রমবর্ধমান, মানে একটার পর একটা ঘটনা ঘটছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ম্যান ফ্রাইডেরা বিভিন্ন জায়গায়, বা তার ভাইপোর ম্যান ফ্রাইডেরা, তারা যেহেতু এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, কাস্টডিতে আছেন, তো স্বাভাবিকভাবে
এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের এফেক্টও জনমানসে পড়ছে কিনা এটাও বোধহয় ভেবে দেখবার সময় এসেছে, কেননা এই ধরনের ঘটনা কিন্তু ভূভারতে কখনো দেখা যায়নি। ঋতব্রতর কথায় জনরোষ আছড়ে পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গে যারা রয়েছেন তারা দিনের পর দিন এমন কিছু কাজ করেছেন যার জন্য আজকে এই পরিণতি হয়েছে। এমন মন্তব্য ঋতব্রতর, আসলে তিনি কোন দলের বিরোধী দলনেতা হয়েছেন, কোন দল থেকে দাঁড়িয়ে সেটাই বোঝা মুশকিল। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ঠিক কি বলছেন একবার শুনুন। হালি শহরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে। আরে 15 বছর চাটন ঋত, অপদার্থ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, একটা মানে রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল, আমাদের আপত্তি শোনেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। আজকে বলছে 15 বছর, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? তোমাকে তো সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। তারপরে কোন কমিটি, তার সবেতন চেয়ারম্যান, তারপরে রাজ্যসভা, তারপর আইএনটিটিউসির রাজ্য সভাপতি, তারপরে এবারে টিকিট, তৃণমূলের প্রতীক মমতাদির ছবি ভুলে গেলে চাটন ঋত, বেঈমান, বালিশ চাটা মাল, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আজকে 15 বছর দেখাচ্ছ। তার মধ্যে 7 বছর 8 বছর তুমি এখানকার ক্রিম পজিশনে ছিলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। তারপরে বলতে লজ্জা করছে না? রাজনীতিতে মত পার্থক্য হয়, অনেক কিছু হতে পারে, কিন্তু এইরকম বালিশ চাটা বেঈমান, যে ওখানে বালুরঘাট থানার কেস এখন কি অবস্থায় আছে আমি জানি না, সংশ্লিষ্ট অভিযোগকারিনী তিনি কি অবস্থায় আছেন আমি তাও জানি না, কিন্তু তখন সিপিএম যখন ওকে বহিষ্কার করেছিল, একদম মানে রেপের মামলার কার্যত আসামি, এবং ব্যাংক ট্রানজাকশন ছিল, মুখ বোঝাতে টাকা দেয়া, সেই এফআইআর এর পর যারা তোমাকে বাঁচিয়েছিল, আজকে বড় বড় কথা বিজেপির দালালি করার, বিজেপি পাঁচ চাটতে বালিশ চেটেছে, সিপিএম চেটেছে, তৃণমূল চেটেছে, এখন বিজেপি চাটতে গেছে চাটন ঋত, নির্লজ্জ, বেহায়া। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকছে। এর মাঝখানে প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপিও। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান, জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্ট্রেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বাড়িপুরে 163 ছিল, যে 4 জনকে অ্যালাউ করা হয়েছে, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলও কে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির কোন লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের
এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বিজেপি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে না। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার নিন্দা করেই বলছি, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, জীবন্ত পুড়িয়ে মারতে গেছে উত্তরবঙ্গে তাকে। 67 বার তার গাড়ির ওপরে হামলা হয়েছে। 105 বার তাকে হাইকোর্টের দরজায় যেতে হয়েছে মিটিং করবার জন্য। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত অধিকারীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল দক্ষিণ 24 পরগনায়, কিভাবে তাকে আক্রমণ করা হয়েছিল, কিভাবে তার দেহরক্ষীদের মারা হয়েছিল, সেটাও কিন্তু মানুষ টিভির পর্দায় দেখেছে। 300 জনের বেশি খুন হয়ে গেছে 2016 সাল থেকে। 200 জনের বেশি মহিলা কর্মী ধর্ষিতা, হাজার হাজার বিজেপি কর্মীর বাড়ি ভাঙা, থুতু ফেলে চাটানো, মহিলার মাথা কামিয়ে দেওয়া, বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে 6 লক্ষ টাকা নিয়ে তাকে ডায়মন্ড হারবারে ঢুকতে দেওয়া। এর যদি প্রত্যুত্তর বিজেপি দিত, তাহলে এতদিনের মধ্যে লিঞ্চিং এ 25 জন বিধায়ক মারা যেত। কিন্তু আমরা সেটা করিনি। পার্ষদরা সুস্থ আছেন, বিধায়করা সুস্থ আছেন। সুতরাং একটু মন্তব্য করার আগে ভেবে চিন্তে করলে ভালো হয়। আমরা এটাও সমর্থন করি না, কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল। তিনি যদি ডাকাত রানী বলে প্রমোশনে পেতে পারেন, পার্টির জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে, তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে আসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা, রাজনীতিতে তার নাম নিয়ে যাতা বলা। তো একদিন ইট পাটকে, আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। 2টা ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। ডায়মন্ড হারবারে আমার 2 জন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে একজনকে শ্রীরামপুরে রাখা হয়েছিল মাসের পর মাস, উকিল, তাকে মারা হয়েছে পুলিশ। একজনকে নিয়ে গেছে হুগলি চুঁচুড়া, রাখা হয়েছে দিনের পর দিন, তাকে টর্চার করার পরে থানা থেকে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। একজন লয়ার, সে এখন সেক্রেটারি ওখানকার বারের ডায়মন্ড হারবার, সে এখন এমএলএ হয়েছে ফলতায়, এবং জবাব দিয়ে টিএমসিকে 4 নম্বরে পাঠিয়েছে। এই জিনিসগুলো কে করেছে? আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হায়তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণ ঘাটার ডিম চাই বলে, ফ্রিতে খাচ্ছ খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে শাসক থেকে বিরোধীরা। তবে জনরোষ আছড়ে পড়ছে। এই জনরোষ আর কোথায় কোথায় আছড়ে পড়বে, কখন কখন আছড়ে পড়বে, পুলিশ প্রশাসনের নজরদারিতে এই ধরনের ঘটনা ঠিক কীভাবে ঘটে সেটাই প্রশ্ন উঠছে। পুলিশের হেফাজতে থেকে তৃণমূল কর্মী এতটা অসুস্থ কী করে হয়ে পড়লেন? নজরদারির অভাব, না গাফিলতি, নাকি এর পিছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে? যে অভিযোগ
বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি বারবার তুলছেন, এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।